तो कैसे आप लोग बचाना है सलूटन Once more! Once more! Once more! Patli Kamariya Mori. হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আবারও একটা নতুন ট্রেন্ডিং স্ট্যাটাস ভিডিও নিয়ে চলে এসেছি। তো ফেসবুক খুললেই স্ট্যাটাস ভিডিও তোমরা দেখতে পাচ্ছ, ইনস্টাগ্রামে খুবই ভাইরাল চলছে। তো এই ধরনের স্ট্যাটাস ভিডিও তোমরা যদি নিজেদের ছবিতে ক্রিয়েট করতে চাও, তো এই ভিডিওটাকে প্রথম থেকে শুরু করে শেষ অবধি দেখতে থাকো। তো তোমাদের প্রয়োজন পড়বে এখানে অ্যালাইট মোশন অ্যাপ। তোমাদের কাছে যদি না থাকে, তোমরা ডাউনলোড করে নেবে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, ও আমার টেলিগ্রাম চ্যানেলেও লিঙ্ক পেয়ে যাবে, ওখান থেকেও তোমরা ডাউনলোড করে নিতে পারো। তো অ্যালাইড মোশন ডাউনলোড হয়ে যাওয়ার পর এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা দুটো প্রিসেট লিঙ্ক পেয়ে যাবে, একটা বিটমার্ক, একটা সেক এফেক্ট। তো এর এক্সএমএল গুলো পেয়ে যাবে, চাইলে এক্সএমএল গুলো ইম্পোর্ট করে নেবে। ইম্পোর্ট হয়ে যাওয়ার পর সবার প্রথম বিটমার্ক প্রজেক্টটাকে ওপেন করবে। তো তোমরা যদি এখানে এক্সএমএল ইম্পোর্ট করো, ঠিক আছে, তো তোমাদের এখানে সংটা বা আমার যে লোগোটা আছে এটা নাও থাকতে পারে, ঠিক আছে। তো সংটা তোমরা অল মেটেরিয়াল লিঙ্কে পেয়ে যাবে, ওখান থেকে ডাউনলোড করে সংটাকে তোমরা এখানে অ্যাড করে নেবে। তো গানটা অ্যাড হয়ে যাওয়ার পর এখানে দেখবে দুটো লিরিক্স আছে, ঠিক আছে। তো এই লিরিক্সের স্টাইলটা যদি তোমাদের এরকম না আসে, তো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এর যে ফন্টটা আমি অ্যাড করেছি, এই ফন্টটা তোমরা লিঙ্ক পেয়ে যাবে, ওখান থেকে ডাউনলোড করে ফন্টটাকে তোমরা ইউজ করে নেবে, ঠিক আছে। আর যদি অন্য ফন্ট ইউজ করতে চাও, এখানে এডিট টেক্সটে ক্লিক করে অন্য কোনো ফন্ট তোমরা দিয়ে দিতে পারো। আর এইটা যদি ইউজ করতে চাও, ওখান থেকে ডাউনলোড করে এখানে অ্যাড করে নেবে, তাহলে তোমাদের এরকম স্টাইলটা চলে আসবে। তারপর দেখতে পাচ্ছ এখানে কিছু বিট মার্ক আছে। তো এফেক্ট লেখা আছে, তোমাদের দেখতে পাচ্ছ 1 নম্বর ও 2 নম্বর, ঠিক আছে। তো এই ছোট ছোট ছবিগুলোর মধ্যে যে কটা ছবি লাগবে, সব কটা ছবিতে 1 এবং 2 এফেক্ট লাগবে। তো প্রথমটা 1 লাগলে তারপরটা 2, তারপরটা আবার 1, তারপরে আবার 2, ঠিক আছে। 1 2 1 2 করে লাগবে। তারপরে এইখানে দেখবে 3 নম্বর এফেক্ট লেখা আছে, ঠিক আছে। তো এইখানে যে কটা ছবি লাগবে 3 নম্বর এফেক্ট লাগবে, তারপরে এখানে 4 5, ঠিক আছে। তো যেরকম 1 2 লেখা ছিল, এখানে 4 5 4 5 করে লাগবে। তো এইভাবে সম্পূর্ণ ভিডিওতে লেখা আছে তোমাদের কোথায় কোন এফেক্টটা লাগবে। তো সবার প্রথম তোমাদের এখান থেকে ফটো অ্যাড করতে হবে। তো ফটো অ্যাড করার জন্য প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়াতে চলে যাবে, তোমাদের যে ফোল্ডারে ছবি থাকবে সেই ফোল্ডারে চলে যাবে। তো সেই ফোল্ডার থেকে তোমরা তোমাদের পছন্দ মতো ছবি এখানে সিলেক্ট করে নেবে, ঠিক আছে। তো আমি এখানে কিছু ছবি সিলেক্ট করছি। তো ছবি সিলেক্ট করার পর উপরে থ্রি ডটে ক্লিক করে ফিল কম্পোজিশন এরিয়া, তারপর এই অ্যাড বাটনটায় ক্লিক, এই বাটনটায় ক্লিক, ঠিক আছে। তাহলে তোমাদের ফটো এখানে অ্যাড হয়ে গেল। তো এইভাবে তোমাদের প্রত্যেক কটা বিট মার্কে ফটোগুলোকে অ্যাড করে নিতে হবে। তো বন্ধুরা, আমি ভিডিওটাকে স্কিপ করে আগে সব কটা ছবিকে এখানে অ্যাড করে নিচ্ছি। তো বিটম্যাপ অনুযায়ী সবকটা ফটো এড হয়ে যাবার এখান থেকে ব্যাক করবেন। তো যে সেক এফেক্ট প্রিসেটটা ইম্পোর্ট করেছিলে সেটাকে ওপেন করবে। তো এইখানে 5টা ছবি দেখতে হবে, ঠিক আছে, 5টা এফেক্ট আছে আর দুটো সিসি এফেক্ট আছে। তো সবার প্রথম যে 1 নম্বর ছবিটা আছে, ঠিক আছে, সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্ট করে নেবে, এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে যাবে, বিট মার্ক প্রজেক্টটাতে চলে আসবে। তো বিট মার্ক প্রজেক্টটাতে চলে আসার পর এই ছোট ছোট বিট মার্কে চলে আসবে। তো এখানে দেখিয়ে দিয়েছিলাম 1 নম্বর 2 নম্বর এফেক্ট লাগবে। তো এইখান থেকে শুরু করে দেখতে পাচ্ছ এই পর্যন্ত। তো যে কটা ছবি থাকবে সেই কটা ছবিতে 1 আর 2 এফেক্টটা লাগবে। তো সবার প্রথম যে ছবিটা আছে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে, তারপর একটা ছবি বাদ দিয়ে দেবে। তারপরে 3 নম্বর ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে, ঠিক আছে। তো এইভাবে তোমাদের নিচে টেক্সট লেখা আছে, তোমরা দেখে দেখে কমপ্লিট করবে। আর যে কটা ছবিতে বাদ থাকবে সেই কটা ছবিতে তোমাদের 2 নম্বর এফেক্টটাকে পেস্ট করতে হবে। তো 1 নম্বর এফেক্টটা কমপ্লিট হয়ে গেল, এখান থেকে ব্যাক করবে, আবার সেক এফেক্ট প্রিসেটটাতে চলে আসবে। তো এবার যে 2 নম্বর এখানে ছবিটা আছে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে এর এফেক্টটাকেও কপি করে নেবে, এখান থেকে ব্যাক করে বিটমার্ক প্রজেক্টটা যেটা বানাচ্ছিলে সেটা চলে আসবে। চলে আসার পর এই বিটমার্কে আবার চলে আসবে ছোট ছোট ছবিগুলোর কাছে। তো এবার দেখবে কোন কোন ছবিতে এফেক্ট লাগানো নেই, ঠিক আছে। তো তাছাড়া নিচের দিকে টেক্সট আছে, তোমরা দেখে নিতেও পারো। তো ছবি সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করবে। তো যে কটা ছবিতে এরকম মাঝখানে মাঝখানে তোমাদের এফেক্ট লাগানো বাকি ছিল, সেই কটা ছবিতে এখানে 2 নম্বর এফেক্টটাকে পেস্ট করে দেবে, তাহলে তোমাদের 2 নম্বর এফেক্টটা এখানে কমপ্লিট হয়ে যাবে। তো 2 নম্বর এফেক্টটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার এখান থেকে ব্যাক করবে, আবার সেই এফেক্ট প্রিসেটটাতে চলে আসবেন। তো এবার তোমরা কি করবে, এখানে যে 3 নম্বর ছবিটা আছে, ঠিক আছে, 3 নম্বর ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্ট করে নেবে, এখান থেকে ব্যাক করে বিটমার্ক প্রজেক্টটাতে আবার চলে আসবে। তো বিটমার্ক প্রজেক্টটাতে আসার পরে একটু নিচের দিকে চলে যাবে, যেখানে টেক্সট লেখা ছিল, দেখবে 3 নম্বর টেক্সট কোথায় লেখা আছে, ঠিক আছে। তো এখান থেকে দেখছো শুরু হচ্ছে 3 নম্বর টেক্সট এই পর্যন্ত আছে, তারপরে আবার এদিকে আছে, ঠিক আছে। তো 2 জায়গায় আছে, তোমরা দেখে নেবে। তো 3 নম্বর টেক্সটের উপরে যে কটা ছবি থাকবে সব কটা ছবিতে 3 নম্বর এফেক্টটাকে পেস্ট করতে হবে। কি করবে, ছবি সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট, ঠিক আছে। তো এইভাবে তোমরা 3 নম্বর এফেক্টটাকে এখানে কমপ্লিট করে নেবে। তো আমি কমপ্লিট করে নিচ্ছি, ভিডিওটাকে একটু স্কিপ করে।
তো 3 নম্বর এফেক্টটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার এখান থেকে ব্যাক করবে, আবার সেক এফেক্ট প্রিসেটটাতে চলে আসবে। তো 4 নম্বর আর 5 নম্বর এফেক্টটা একটু কপি করার অন্যরকম স্টাইল আছে। তো লেয়ার কপি করতে হবে, এফেক্ট কপি করলে কিন্তু হবে না, ঠিক আছে? তো 4 নম্বর যে ছবিটা আছে এখানে সিলেক্ট করবে, এই লেয়ার বাটনটা ক্লিক করবে। এখানে কপি লেয়ার। তারপর এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে যাবে, বিটম্যাপ প্রজেক্টটাতে আবার চলে আসবে। তো বিটম্যাপ প্রজেক্টটাতে আসার পর এবার দেখবে 4-5 এফেক্ট তোমাদের কোথায় লেখা আছে, ঠিক আছে? তো নিচে দেখতে হবে এখানে 4-5 লেখা আছে, 3টে ছবি আছে লাগাতে হবে। তো প্রথমটা যদি 4 লাগে, তারপরেরটা 5 লাগবে, তারপরেরটা আবার 4 লাগবে, ঠিক আছে? আর লাস্টের দিকেও কিছু ছবি আছে। তো প্রথম ছবিটাতে 4 নম্বর এফেক্টটা লাগাচ্ছি। তো ছবি সিলেক্ট করবে, লেয়ার বাটনটা ক্লিক করবে, পেস্ট স্টাইলের পাশে যে ছোট অ্যারো বাটন দেখতে পাচ্ছ এটাতে ক্লিক করবে। এখানে কালার, বর্ডার, লেয়ারটাকে তুলবে, তারপর পেস্ট করে দেবে, ঠিক আছে? তাহলে এখানে যে হালকা পেন্ডুলাম ছিল, তো এইটা লেগে যাবে। তো এরপরে একটা ছবি ছেড়ে দেবে, 5 নম্বর এফেক্ট লাগবে, তারপরে আবার যে ছবিটা আছে সিলেক্ট করবে, লেয়ার বাটনটা ক্লিক করবে, পেস্ট স্টাইলে ক্লিক করে দেবে, ঠিক আছে? তো একবার তুলে দিলে এটা তোলা থাকে, তুলে দেবে। তো কি হলো, 4 নম্বর এফেক্টটা কমপ্লিট হয়ে গেল। লাস্টে দেখবে কিছু ছবিতে 4 নম্বর এফেক্ট লাগবে, ঠিক আছে? তো সেই সব ছবি সিলেক্ট করবে, লেয়ার বাটনে ক্লিক করবে, পেস্ট স্টাইল, ঠিক আছে? তারপর এখান থেকে ব্যাক করবে, আবার সেই এফেক্ট প্রিসেটটাতে চলে আসবে। লাস্ট এবার যে 5 নম্বর ছবিটা আছে, তো লেয়ারটাকে কপি করবে, ছবি সিলেক্ট করবে, লেয়ার বাটনটা ক্লিক করবে, এখানে কপি লেয়ার। তারপর এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটম্যাপ প্রজেক্টটাতে আবার চলে আসবে। তো এবার দেখবে কোন কোন ছবিতে এফেক্ট লাগানো বাকি আছে 4-5 এর টেক্সটে, ঠিক আছে? তো এখানে 4-5 এ একটা বাকি থাকবে। তো ছবিটাকে সিলেক্ট করবে, লেয়ার বাটনটা ক্লিক করবে, পেস্ট স্টাইলে এরো বাটনটা ক্লিক করবে, কালার, বর্ডার, লেয়ারটাকে তুলবে, তারপর পেস্ট করে দেবে, ঠিক আছে? তো লাস্টে এদিকে একটা ছবিতে লাগবে, ঠিক আছে? তোমরা এখানে দেখে নেবে। ছবি সিলেক্ট করবে, লেয়ার বাটনে ক্লিক করবে, পেস্ট স্টাইলে দেবে, তোলা থাকে একবার তুললেই, তারপর পেস্ট। তো এইভাবে হয়ে যাওয়ার পর এফেক্টের কাজ সম্পূর্ণ রেডি। তারপর এখান থেকে ব্যাক করবে, আবার সেই এফেক্ট প্রিসেটটায় চলে আসবে। এবার যে দুটো সিসি এফেক্ট আছে, সিসি এফেক্টগুলোকে কপি করতে হবে লেয়ার, তার জন্য সিলেক্ট করবে, বাঁদিকে হোল্ড করে চেপে ধরে, তারপরে এই লেয়ার বাটনটা ক্লিক করবে, এখানে কপি টু লেয়ার, তারপর এখান থেকে ব্যাক করে বিটম্যাপ প্রজেক্টটাতে আবার চলে আসবেন। তো বিটম্যাপ প্রজেক্টটাতে আসার পর কি করবেন, এই লেয়ার বাটনটা ক্লিক করবে, এখানে পেস্ট টু লেয়ার, ঠিক আছে? তাহলে তোমাদের এখানে একটা খুব সুন্দর কালার গ্রেডিং এফেক্ট লেগে যাবে। তারপরে ডিউরেশনটা দেখবে শেষ পর্যন্ত আছে কিনা, যদি না থেকে এরকম সিলেক্ট করবে, এই বাটনটা ক্লিক করে দেবে, ঠিক আছে? তাহলে ডিউরেশনটা শেষ পর্যন্ত হয়ে যাবে। তো এইভাবে হয়ে যাওয়ার পর ভিডিও কিন্তু এখন আমাদের সম্পূর্ণ রেডি। তো এখন তোমরা তোমাদের নিজেদের লোগো বা ওয়াটারমার্ক যদি কিছু অ্যাড করতে চাও অ্যাড করে নেবে। তারপর ভিডিওটাকে এক্সপোর্ট করার জন্য ডান দিক উপরে অ্যারো বাটনটা ক্লিক করবে, তোমরা এখানে এক্সপোর্টে ক্লিক করে দেবে। তাহলে এই ভিডিওটা তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অল সেট করে দেবে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, জয় হিন্দ, বন্দে মাতরম। চলো, আমি জায়গা দেখে রেখেছি। চলো, পুজো কেটে গেছে তো, পুজো কেটে গেছে তো, অসুবিধা নেই। আমায় রেখে এলে তখন তো পেতে পারছে না। বালিগুলো তো বিক্রি হবে না, এমনি বোল পালাই হবে যখন।